আমার হাজবেন্ড এটা নিশ্চয়ই দেখছে, আর যে অপারেশন সিঁদুর লিখেছে আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে। ভগবান আমার হাজবেন্ডকে শান্তি দিই, আর ভবিষ্যতে যাতে কারোর কপালে সিঁদুর না যায়, এটাই গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট। আর সিঁদুর দেখে দেখে একেবারে সেই ঘটনা আজকে একদম অপারেশনের নাম সিঁদুর দেওয়া হলো, মানে আজকে কি আমার প্রশ্ন নেই, মানে কি বলবেন? 22 এপ্রিল আমার সাথে এবং যাদের সাথে হয়েছে আমাদের একটাই রিকোয়েস্ট ছিল, আমাদের জাস্টিস চাই। আর গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে। আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা, পুরোপুরি বিশ্বাস। ওনারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশন নিয়েছে, আমি তাদের কাছে ধন্যবাদ। আমি খুবই খুশি আর ভারতীয় সেনার ওপর আমার খুবই গর্ব। আর আমি এর আগেও বলেছি যে ভারতীয় সেনা বদলা নেবে, আর নিচ্ছে, ওর আগেও নেবে, ভবিষ্যতে নেবে। হ্যাঁ, সেইটা আজকে সত্যি হলো। আর আমি খুবই খুশি আজকে আমার যে ভাই সদ্য শহীদ হয়েছেন, আমি এইটাই তার বদলা হিসাবে বলবো। আর যে আমাদের পেহেলগামে যে 26টা ট্যুরিস্ট পর্যটক যেটা নিহত হয়েছিল তার বদলা, আর সেটা ভারতীয় সেনার উপর খুবই আমি গর্বিত। আর ভারতীয় সরকারের উপরে যেটা বদলা নিয়েছে তার জন্য আমার খুবই খুশি। আগামী দিন যেটা হবে তার জন্য ভারতীয় সেনা 24 ঘন্টা প্রস্তুত আছে। আর পুরা ভারতবর্ষের সাথ আছে, সেনার উপর ভরসা রাখুন, সেনা 24 ঘন্টা প্রস্তুত আছে। এই যে আজকে এয়ার স্ট্রাইক হলো তাতে আপনারা খুশি? আমি খুবই খুশি, আমি ভারতীয় সেনার উপর খুবই গর্বিত। আমি নিজে একটা সৈনিক হয়ে খুবই আমি গর্বিত। আর যেটা আমার পরিবারের তরফ থেকেও, পরিবারও খুবই গর্বিত যে ভারতীয় সেনা আমার ভাইয়ের বদলা নিয়েছে, পর্যটকদের বদলা নিয়েছে। তার জন্য খুবই আমার খুশি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম রফিকুল শেখ, শহীদ ঝন্টু আলী শেখের আমি বড় দাদা। এটা তো হওয়া উচিতই ছিল, কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজবেন্ডকে নৃশংসভাবে গুলি করে টেরোরিস্টরা অ্যাটাক করেছে, এটা তো প্রয়োজনই ছিল। শুধু আমি পাকিস্তানের মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয়, শুধু এই পিওকে না, কমপ্লিটলি অ্যাটাক করা হয়, সেটাই চাইছি, যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে। হ্যাঁ, স্বাগত জানাই, ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই, কারণ এটা দরকার ছিল। কারণ যদি না নিত তাহলে যেসব যারা এই কেননা আমার হাজব্যান্ড বলা যায় দেশের জন্য শহীদ, দেশের জন্য শহীদ হয়েছে। কারণ কি একটা সাধারণ মানুষ, সে ঘুরতে গেছে এবং চোখের সামনে আমার মেয়ে এবং আমার চোখের সামনে মিলিটেন্টে সেই ঘটনা ঘটেছে, তার মানে ও তো দেশের জন্য শহীদ হয়েছে, ওকে শহীদেরই দেওয়া উচিত আমি মনে করি। আমার হাজব্যান্ড কেন অনেককেই বলেছেন, মারার পরে বলছেন যে মোদি কা আদমি, এরকম মানে সবাইকেই বলেছেন, শুধু আমার হাজব্যান্ডকে এই কথা না, অনেককে বলেছেন যাও মোদিকে গিয়ে বলো, এসব কথাগুলো বলেছেন। শুধু তো মানে কলমা পড়তে বলেছেন, আমরা তো মুসলিম না যে কলমা পড়তে পারবো। হ্যাঁ, আর এটা সবচেয়ে নিজের দেশে আমরা ঘুরতে গেছি, বিদেশে না, সেখানে আমাদের কোনো সিকিউরিটি ছিল না। তো এটা হওয়া উচিত ছিল, মানে এই যে পাকিস্তানকে অ্যাটাক করেছে এটা হওয়াই উচিত ছিল। কাশ্মীরের মানে পেহেলগাঁওর যে ভ্যালিতে উঠবার আগে পর্যন্ত ওদের মিলিটারি ক্যাম্প রয়েছে, কিন্তু ভ্যালিতে কোনো নিরাপত্তা ছিল না, না জম্মু কাশ্মীরের সরকারের তরফ থেকে, না আমাদের মিলিটারি, একজনও না, কেউ ছিলেন। যদি এই হয়তো যদি থাকতেন তো হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারত না।